আমরা অনেক সময় অতিরিক্ত ব্যস্ততার জন্য বা অলসতার জন্য গোসল এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আর শীতকাল হলে তো কোনো কথাই নেই। কিন্তু কি হবে যদি আমরা ১ বছর ধরে গোসল না করি? আজ সেটিই জানার চেষ্টা করব। বহুদিন ধরে আপনি গোসল বন্ধ করে দিলে আপনার ত্বকের সমস্যা সৃষ্টি হওয়ার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হবে। চুলকানি সৃষ্টি করার জন্য ব্যাকটেরিয়া এবং ময়লা একসাথে কাজ শুরু করার কারণে আপনার ত্বক চুলকানো শুরু হবে। এছাড়াও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এবার সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। সংক্রমণ। প্রতিদিনই আমরা আমাদের মোবাইল ফোন, ডোর হ্যান্ডেল এবং টয়লেট পরিষ্কার করে থাকি। এতে আমাদের শরীরে হাতে কী পরিমাণ ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকতে পারে তা কল্পনাও করতে পারবেন না। আপনি যদি নিজের শরীরে নিয়মিত পরিষ্কার না করেন তাহলে এই জীবাণু এবং ব্যাকটেরিয়াগুলো আপনার হাত, নাক বা মুখের মাধ্যমে আপনার পাকস্থলীতে প্রবেশ করবে এবং এর ফলে আপনার সর্দি, কাশি, জ্বর, এমনকি হেপাটাইটিসের আক্রান্ত হতে পারেন। এবার আসি ছত্রাকের আক্রমণ। আপনার ত্বকে, আপনার মুখের ভিতর এবং আপনার যৌনাঙ্গে বাস করতে পারে। শিশু, গর্ভবতী মহিলা এবং অতিরিক্ত ওজনের লোকেদের ছত্রাকের সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। সুতরাং সেই অঞ্চলগুলি ভালোভাবে পরিষ্কার করা আমাদের সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ত্বকের মৃত কোষ। আপনি যখন গোসল করেন এবং আপনার ত্বক স্ক্র্যাব করেন তখন ত্বকের নতুন কোষ বৃদ্ধির জন্য ত্বকের মৃত কোষগুলো ধুয়ে চলে যায়। কিন্তু আপনি যদি গোসল করা বন্ধ করে দেন তাহলে পুরো ৪ কেজি মৃত ত্বকের কোষ আপনার সমস্ত শরীরে জমা হবে। আপত্তিকরজনক শরীরের গন্ধ। যদিও ঘামের কোনো গন্ধ নেই, তবে এটিতে উপস্থিত ব্যাকটেরিয়া এবং জীবাণুর জন্য দুর্গন্ধ সৃষ্টি হয়। যদিও কোনো ব্যক্তির দেহে দুর্গন্ধ থাকে তাহলে জীবাণুরা নিজেদের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নেয়। এই অবস্থাটিকে ভোন্টালি ক্লান্তি বলা হয়ে থাকে, যার অর্থ দীর্ঘ সময় ধরে আপনার শরীরে দুর্গন্ধ স্থায়ী হওয়ার ফলে আপনি নিজের শরীর থেকে কোনো খারাপ গন্ধ লক্ষ্য করবেন না, কিন্তু এর মানে এই নয় যে আপনার চারপাশে অন্যরা এই দুর্গন্ধ পাবে না। এবার আসি ব্রণ। ব্রণ এবং পিম্পলগুলি আপনার মুখ থেকে আপনার শরীরে সর্বত্র ছড়িয়ে পড়া শুরু করবে। অতিরিক্ত ব্যাকটেরিয়াগুলো আপনার ত্বকে তৈরি পিম্পলের উপস্থিতির ফলে ফলিকলস এর প্রবাহ সৃষ্টি করবে। প্রত্যেকের ত্বক আলাদা এবং প্রত্যেকটা ব্যক্তির ত্বক ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ লাভ করে থাকে। উদাহরণস্বরূপ, শীতকালে আপনার ত্বক শুষ্ক থাকে। এক্ষেত্রে খুব বেশি গোসল করলে আপনার ত্বক চরম শুষ্কতার সৃষ্টি হতে পারে। অপরদিকে গ্রীষ্মকালে প্রতিদিন গোসল করলে আপনার ত্বকে কখনোই নেতিবাচক প্রভাব ফেলবে না। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অন্তত একবার গোসল করা আমাদের জন্য আবশ্যক। আপনার ত্বক যদি খুব বেশি তৈলাক্ত হয় তাহলে আপনার একাধিকবার গোসল করার ইচ্ছা হতে পারে, কিন্তু খুব বেশি পরিমাণ গোসলের ফলে আপনার ত্বক থেকে ভালো ব্যাকটেরিয়াগুলো চলে যেতে পারে। শুধুমাত্র শরীরে যাতে দুর্গন্ধ সৃষ্টি না হয় এই জন্যই যে নিয়মিত গোসল করবে ব্যাপারটা এমন না। প্রতিদিন গোসল করার ফলে আপনার শরীরে ছত্রাক দ্বারা সংক্রমিত হওয়া থেকে এবং চুলকানি, প্রদাহ এবং অতিরিক্ত ব্রণ সৃষ্টি হওয়া থেকে রক্ষা পাবেন। আর সর্বশেষ, আপনি সর্বোচ্চ কতদিন গোসল না করে থেকেছেন কমেন্ট করতে ভুলবেন না।